21শে জুলাই আর 21 স্মরণেও টুকরো টুকরো তৃণমূল। বদলের বাংলায় বড্ড ম্রিয়মান তৃণমূল। একদিকে 21শে জুলাইয়ের আগে চনমনে ঋতব্রত শিবির, মেয়ো রোডে মঞ্চ বাঁধার কাজ প্রায় সারা। দিল্লিতে শহীদ দিবস পালন করবেন 20 জন বিক্ষুব্ধ সাংসদ। আবার অন্যদিকে মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে পিসি ভাইপো। কোনো রকমে শহীদ দিবস পালন করে মুখ রক্ষা করছে কালীঘাট তৃণমূল। 21শে জুলাই বছর বছর ধর্মতলা আটকে হুজ্জতি, এবার যেন তার পুরোটাই উল্টো। ধর্মতলায় রাস্তা আটকে দাদাগিরি বা হুজ্জতি, দিন এবার অতীত। তৃণমূল আক্ষরিক অর্থেই টুকরো টুকরো। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারা যেমন থাকবেন, এখনো পর্যন্ত কালীঘাটের সঙ্গে যারা জুড়ে রয়েছেন, কালীঘাট তৃণমূলের সঙ্গে তারাও থাকবেন বলে এখনো পর্যন্ত খবর। সকালবেলা কাজ কতদূর এগোচ্ছে সবটা খতিয়ে দেখে গিয়েছেন দোলা সেন। সোমবার সন্ধ্যায় প্রস্তুতি খতিয়ে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের কোনো কর্ডন নেই, এখানে কোনো সিকিউরিটি নেই। অল ইন্ডিয়া লেভেলের পার্টি মিটিং করছে, মিনিমাম কার্টিসি তারা দেখাতে পারেনি, তারা সৌজন্য দেখাতে পারেনি। মিডিয়ার জন্য একটা কর্ডন করা উচিত। কালীঘাট যখন ম্রিয়মান, ঠিক তখনই উল্টো ছবি কলকাতার অন্য প্রান্তে। মেয়ো রোডে এখন চূড়ান্ত ব্যস্ততা। আমার ধারণা মেয়ো রোডে 93 সালে যে ভিড়টা হয়েছিল ঠিক তারই রেপ্লিকা কালকে দিকে উঠে আসবে। ওখানে তো ওপরে ওই প্ল্যানেট দেখায়, বাচ্চাদের ছবি টবি দেখায়, ভিক্টোরিয়ায় বাদাম খেতে যায়। মানে কোনোদিন শহীদ তর্পণ হয়নি। এবং সভাস্থল পরিদর্শন করতে একেবারে এই বৃষ্টি পড়ছে, প্রবল বৃষ্টি, তারই মাঝে একেবারে সবুজ গাড়িতে করে কালো জামায় রঙিন হয়ে এলেন মদন মিত্র। ফাটল শুধু কলকাতায় নয়, পৌঁছে গিয়েছে খোদ দেশের রাজধানী দিল্লিতেও। দল ছেড়ে বেরিয়ে যাওয়া 20 জন সাংসদ যারা ইতিমধ্যেই যোগ দিয়েছেন এনসিপিআই-এ, তারা এবার দিল্লিতে নিজেদের মতো করে পালন করতে চলেছেন এই দিনটি। স্মৃতিতর্পণ আমরা কালকে করব এবং আমরা মনে করি যে রাজঘাট একটা যথাযথ স্থান যেখানে সকল শহীদকে স্মরণ করা যায় মহাত্মা গান্ধীর সাথে সাথে, এবং আমাদের বার্তাটা তাদের পরিবারের প্রতিও যাবে যে আমরা কিন্তু তাদের পাশে এখনো আছি। যে 21শে জুলাই নিয়ে এত তোড়জোড়, তার ঠিক আগের দিন 21শে জুলাইয়ের ফাইল খুলে পিসি ভাইপোর অস্বস্তি বাড়ালো রাজ্য সরকার। এই দিনটাকে ব্যবহার করে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। চার্টার ফ্লাইটে ঘোরা, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে 38টা প্লটের মালিক হওয়া, অসংখ্য প্রাসাদের মতো বাড়ি তৈরি করা, অনেক অনেক কিছু করে নিয়েছেন। রাজ্যের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঋতব্রতপন্থী তৃণমূল। সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমি সবার আগে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি শুভেন্দু অধিকারী, আপনার কাছে এই হাউস চিরকালের জন্য কৃতজ্ঞ থাকবে। তার কারণ আপনি একটা কবরস্থ ডেড বডিকে মাটির তলা থেকে খুঁড়ে নিয়েছে আবার প্রকাশ্যে বার করেছেন। ভাঙন, পরাজয় আর অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত ঘাসফুল শিবির। কথায় বলে না, মর্নিং শোজ দ্য ডে। 20শে জুলাই যেন তারই ট্রেলার দেখলো বাংলা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।